হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। গুড মর্নিং। সবাই কেমন আছো? এখন আমি আর আলিনা সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি আলিনার স্কুল এডুকেশনাল ট্যুরে। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো আর সঙ্গে থেকো। চলে এসেছে বাস, আর আলিনার স্কুলের সব প্যারেন্টসগুলোও চলে এসেছে। তো আস্তে আস্তে সবাই আমরা উঠছি বাসে। আর আলিনার তো একদম সবুর হচ্ছিল না, কারণ 4-5 দিন থেকে ও শুধু বলছে মাম্মা আমরা কবে যাব। তারপর আমরা দুজন উঠে গেলাম বাসে। বাসে ওঠার পর তো সবাই খুব এনজয় করলাম। সবাই একটু গান নাচ সব কিছুই হলো। যেমন পিকনিকে যেমন আমরা সবাই যাই, যেমন এনজয় করতে করতে যাই, তেমনইভাবে সব গার্জেন মিলে এনজয় করতে করতে গেলাম। আর সবথেকে বেশি এক্সাইটেড ছিল বাচ্চাগুলো। সত্যিই বাচ্চাগুলো খুব আনন্দ করছিল। তারপর বাস থামলো একটা জায়গায়, সেখানে সবাই মিলে করে নিলাম টিফিন। টিফিনে দিয়েছিল লুচি, আলুর দম আর মিষ্টি, সঙ্গে ছিল মুড়িও, যে যেটা খেতে পারে। তারপর পৌঁছে গেলাম আমরা কলকাতা। তারপর আমাদের প্রথমে নিয়ে গিয়েছিল আলিপুর জুতে। আর আলিপুর জু ঢোকা মাত্রই দেখলাম অসংখ্য ভিড়, কারণ ছিল সেদিন সানডে। আর সানডেতে আলিনার স্কুলের মতো অন্যান্য স্কুল থেকেও বাচ্চাদের এডুকেশনাল ট্যুরে সবাইকে নিয়ে গিয়েছিল। তো তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা যদি এমনি যাও তো সানডে বাদে অন্যান্য দিন যেতে পারো, কারণ এতটাই ভিড় সত্যি মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তারপর তো এন্ট্রি হলো আমাদের। তো ভেতরে গিয়েও দেখি অসংখ্য ভিড়, আর আলিনা তো ছিল খুবই হ্যাপি। তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। ম্যাডামগুলো কিছু স্পিচ দিচ্ছিল বাচ্চাদের, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুনলাম। তারপর প্রথমে দেখলাম জেব্রা, দেখলাম ক্রোকোডাইল, আরও অন্যান্য পশু পাখি সব কিছুই দেখলাম। কিন্তু আলিনা তো জিরাফ খুঁজে খুঁজে পাগলা, তো জিরাফ দেখতেই পেলাম না। তারপর আমরা চলে গেলাম সায়েন্স সিটি। আর সায়েন্স সিটিতে গিয়ে দেখিও সেম একই অবস্থা, প্রচণ্ড ভিড়। ভিড়ের তো শেষ নেই কোথাও। সায়েন্স সিটি গিয়ে সত্যি খুবই ভালো লাগছিল। আর শীতের সকালে সায়েন্স সিটিতে সত্যি এত ভালো লাগছিল। ভেতরে ঢুকেই দেখলাম শুধু ফুল আর ফুল, সুন্দর সুন্দর শীতের বিভিন্ন রকমের ফুল, খুব ভালো লাগছিল। আর আলিনা তো সব কিছু দেখে অবাক হয়ে যাচ্ছিল, জিজ্ঞেস করছিল ওটা কি। রোপ দেখেও বলছে মাম্মা আমি ওতেই চড়বো। তারপর আলিনা দেখতে পেল ডাইনোসর। ডাইনোসর দেখে তো মাঝখানে থমকে গেল। তারপর বলল মাম্মা এটা তো নকল। তারপর আমরা আস্তে আস্তে এদিক ওদিক করে একটু ঘুরলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো শো দেখা আমাদের হলো না, কারণ আমরা এমন টাইমে পৌঁছেছিলাম সব শোগুলো হাউসফুল ছিল, কোনো টিকিটই পাওয়া যাচ্ছিল না। তো ছোট ছোট বাচ্চাগুলো সত্যি খুবই এনজয় করছিল। তারপর এদিকে হচ্ছিল ওয়াটার ডান্স, আর আলিনা তো প্রথমবার দেখলো ওয়াটার ডান্স। ওটা দেখে আলিনা খুবই খুশি হচ্ছিল। আর আলিনা বলছে মাম্মা আমি একটু ভিজবো। আলিনা তো নাচতেই আরম্ভ করে দিয়েছিল ওখানে। সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর আমরা পৌঁছে গেলাম একটি মিউজিয়ামে। সব কিছু দেখে সত্যি খুবই ভালো লাগছিল, খুবই আনন্দ হচ্ছিল। আর আস্তে আস্তে হয়ে গেল সন্ধে, আর বাস ছাড়ার টাইম ছিল সন্ধে 7টায়। আর এখন চলছে সায়েন্স সিটিতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার, একটা এক্সিবিশন চলছিল। আর আমরা ওখানেও গিয়েছিলাম। আর ওখানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, দূর দূরান্ত থেকে, যেমন আফগানিস্তান, কেরালা, বাংলাদেশ, আরও অন্যান্য দেশ থেকে মানুষগুলো এসেছিলো স্টল দেওয়ার জন্য। তো ওখানেও গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, ভিড়ের তো শেষ নেই। আর সত্যিই সব জিনিসগুলো দেখে এত ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। নতুনত্ব জিনিস, যেগুলো হয়তো আমি আগে কখনো দেখিনি, আমার চোখে পড়েনি। তারপর আমরা দেখতে দেখতে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম।
আর এতটাই ভিড় ছিল যে সত্যি চলা যাচ্ছিল না, কারণ এক হাতে ছিল আমার ফোন আর এক হাতে আমি আলিনাকে কোলে নিয়েছিলাম। আর সত্যি ওখানে নতুনত্ব জিনিসগুলো দেখে সত্যি খুবই ভালো লাগছিল, যেগুলো হয়তো আমি আগে কখনো দেখিনি। আর সকাল থেকে যেহেতু বেরিয়েছিলাম তাই আলিনাও বলছিল আর ভালো লাগছে না, তাই ওখান থেকে বেরিয়ে গেলাম, কারণ আর হাঁটতে পারছিলাম না। তারপর আলিনা দেখতে পেলো একটি সান্টা ক্লজ আর বলছে, মাম্মা সান্টা ক্লজ গিফট দিচ্ছে না কেন? আর আমাদের বাস ছাড়ারও টাইম হয়ে যাচ্ছিল, তাই আমরা চলে এলাম বাসে, বাসটাও ছেড়ে দিল আর সব গার্জেনগুলো এনজয় করতে করতে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।